জুন এবং 25শে জুন এই দুই দিন ক্রান্তিকারী পরিবর্তন ঘটবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সাথে। কোন কোন ক্ষেত্রে এই ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 24শে জুন 2026 রয়েছে গঙ্গা দশেরা অথবা গঙ্গা পুজো এবং 25শে জুন 2026 রয়েছে নির্জলা একাদশী। আর এই দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। এমনিতেই সিংহ রাশির জাতক এবং জাতিকাদের নেতৃত্ব দেওয়ার প্রবণতা থাকে, সে সুক্ষেত্রে হোক বা কুক্ষেত্রে হোক। আপনি যদি শুভ দিকে নেতৃত্ব দেন তবে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন, কিন্তু আপনি যদি খারাপ দিকে নেতৃত্ব দেন, যখন আপনার জীবনে খারাপ সময় আসবে তখন আপনাকে ভেঙে চুরে একাকার করে দিবে। কাজেই আমি আপনাদের পরামর্শ দেব, কর্ম সৎ রাখুন, কাউকে কোনো প্রতারণা করবেন না বা কারো কাছ থেকে অর্থ ধার নিয়ে শোধ দিবেন না, এমনটা যেন না হয়। বর্তমান সময়ে যদি দেখি তবে সিংহ রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে সমস্যাদীর্ণ, দারুণভাবে দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু 24 তারিখ এবং 25 তারিখ এই দুটো দিন বড় সুযোগ আসছে। কাজেই মাঝে মাঝে যখনই আপনি সুযোগ পাবেন সুযোগটিকে কাজে লাগান এবং আপনি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। এই দুই দিন ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নেবেন। কিন্তু যারা গঙ্গাতে স্নান করতে পারছেন না তারা যে কোনো পবিত্র নদীতে স্নান করুন। সেটিও যদি না পারেন, স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গা জল মিশিয়ে দিন এবং সেই জলে স্নান করুন। এতেও আপনার পাপ ক্ষয় হবে। এই দুটো দিন মাতা লক্ষ্মীদেবী, ভগবান বিষ্ণু এবং গঙ্গা দেবীর উপাসনা করুন। যদিও মনে রাখবেন এই সময় থাকছে অম্বুবাচী, কাজেই পূজা আর্চা করবেন না, কিন্তু মনে মনে উপাসনা করুন, মন্ত্র জপ করুন, মাতা লক্ষ্মী দেবীর কাছে কৃপা প্রার্থনা করুন, মা গঙ্গা দেবীর কাছে পাপ তাপ মুক্ত হওয়ার কৃপা প্রার্থনা করুন। এতে আপনার জীবনে পাপ দূরীভূত হবে, সৌভাগ্য আনিত হবে। 24শে জুন এবং 25শে জুন এই দুটি দিন দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসবে। আপনি চাকরি করুন অথবা ব্যবসাই করুন না কেন, ব্যবসা ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, বড় ক্রয় বিক্রয় হবে, এমন জায়গা থেকে যোগাযোগ আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। এমনকি সেখান থেকে কোটি টাকার ফায়দা পর্যন্ত হতে পারে, যা আপনার জীবনে ক্রান্তিকারী পরিবর্তন এনে দিতে পারবে। আপনি যদি চাকরি করেন, বিশেষ করে যাদের চাকরিতে দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে, তাদের দেখবেন প্রমোশন হয়ে যাবে। যাদের বকেয়া টাকা আটকে রয়েছে সেই বকেয়া টাকা রিলিজ হবে। এমনকি যারা বেকার রয়েছেন, চাকরির সন্ধানে রয়েছেন, তাদের কর্মপ্রাপ্তি ঘটবে। এছাড়াও সমাজে আপনার মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দুটো দিন ইউনিভার্স আপনাকে সুযোগ দিচ্ছে, সুযোগটিকে কাজে লাগান। কিন্তু যদি দেখেন আপনার জীবনে কোনো রকম সুযোগ আসছে না, তখন জানবেন আপনার যে রাশিচক্র রয়েছে, আপনার যে হস্তরেখা রয়েছে, সেখানে নিশ্চয়ই অশুভ গ্রহদোষ রয়েছে। প্রথমে আপনার জন্মছক বা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করাতে হবে। তারপর আপনার জন্মছকে বা হস্তরেখায় যা যা অশুভ গ্রহদোষ রয়েছে সেটিকে খণ্ডন করতে হবে। খণ্ডন করেই দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। বর্তমান সময়ে যদিও একটু সময়টা খারাপ যাচ্ছে, কারণ আপনারা শনির ঢাইয়ার মধ্যে দিয়ে পাস করছেন। তা সত্ত্বেও 24 এবং 25 এই দুটো দিনে
সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে তার মীমাংসা হতে চলেছে। কোনো যদি সম্পত্তি ক্রয় করার কথা চিন্তাভাবনা করেন বা কোনো পুরনো সম্পত্তি বিক্রয় করার কথা চিন্তাভাবনা করেন, উভয় ক্ষেত্রে আপনার সুযোগ আসবে। সম্পত্তিকে বাড়িয়ে নেওয়ার কথা চিন্তাভাবনা করুন, যা ভবিষ্যতে দারুণভাবে আপনাকে এগিয়ে রাখবে আপদ বিপদ থেকে। বিদ্যার্থীদের জন্য এই দুটো দিন যথেষ্ট শুভ যাবে। পারিবারিক ক্ষেত্র এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ আসবে। আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তার কথাবার্তা শুরু হয়ে যাবে 24 তারিখ থেকে অথবা 25 তারিখ থেকে। শারীরিক সুস্থতা কিছুটা হলেও বাড়বে। এমনকি আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন বা কোনো কোর্ট কেসে ফেঁসে রয়েছেন, সেখান থেকে মুক্তির আভাস পাবেন, যা আপনার জীবনে ক্রান্তিকারী পরিবর্তনের থেকে কোনো অংশে কম নয়। তা সত্ত্বেও যদি দেখেন বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে দিন যাচ্ছে, অবশ্যই নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন। আর যাদের বিবাহে বারংবার সমস্যা আসছে, অবশ্যই জন্মছক অথবা হস্তরেখা বিচার করান। বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।